বীর মুক্তিযোদ্ধাদের মতো শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন ভাতার আওতায় আনা প্রয়োজন। মহান মুক্তিযুদ্ধে যেমন মুক্তিযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন, তেমনি জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীরাও তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে স্বাধীনতার পথ সুগম করেছিলেন, অথচ আজও তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ক্ষেত্রে উপেক্ষিত। রোববার সকালে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির মেরুদণ্ড। স্বাধীনতার প্রাক্কালে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ মেধাশূন্য হয়ে পড়ে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাষ্ট্র যেভাবে সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে, ঠিক তেমনিভাবে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও স্থায়ী বেতন ভাতা ব্যবস্থার আওতায় আনা উচিত। এটি শুধু একটি আর্থিক সহায়তা নয়, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। চিত্রে এই দিবসটি পালন করছে। আজকে 24 জুলাই অভ্যুত্থানের পর এই দিবসটি পালিত হচ্ছে, কিন্তু এই দিবসটি নতুন কিছু নয়। 1971 সালে দেশ স্বাধীনতার সময় যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, রক্ত দিয়েছিল, সেটি ছিল একটি বৈষম্যহীন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতা পরবর্তী সময়েও শহীদ জহির রায়হানের তীর উদ্যানও আপনারা জানেন। কাজেই আমাদের মনে রাখতে হবে কারা এটার পিছনে জড়িত, কেন এটা আমাদের জাতিকে চিন্তা চেতনার মানুষ শূন্য করার জন্য চেষ্টা করেছে। এই জাতি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটার পেছনে কারা জড়িত এবং আমাদের দেশীয় এবং দেশের বাইরের কারা জড়িত, সবগুলা বের করে আমাদেরকে এইটার রাষ্ট্রীয়ভাবে উন্মোচন করতে হবে। তাহলে আমাদের এই জাতি কলঙ্কমুক্ত হবে।